সড়কে বাড়ছে যানবাহন এবং ঈদে পরিবার নিয়ে ঘোরার যে ঘটনা সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি। সময় বাড়ার সঙ্গে সঙ্গে গতকাল পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হয়েছে। নগরবাসীর যে ভিড় সবসময় আমরা লক্ষ্য করি সেটি কিন্তু কিছুটা কম থাকলেও এখন আবার আজ থেকে কিন্তু আবারও বিভিন্ন গণপরিবহনগুলো কিন্তু চলতে শুরু করেছে, রিক্সা, সিএনজি, এমনকি কিছু কিছু বাসও চলতে শুরু করছে। এবং রাজধানীতে এই ঈদে সবচেয়ে বেশি যে জিনিসটি চোখে পড়ে সেটি হচ্ছে ঘোড়ার গাড়ি। আমরা লক্ষ্য করছি রাজধানীতে একটি ঘোড়ার গাড়ি আসলে এরকম কিছুক্ষণ পরপরই ঘোড়ার গাড়ি ঘুরছে। আমরা একটু কথা বলবো যে এই যে ঈদ আসলে আপনাদের বিভিন্ন জায়গায় দেখা যায় সড়কগুলোতে, বিশেষ করে এই অঞ্চলে, এখন এই ঈদে কেমন মানুষ ঘুরছে? কেমন পরিস্থিতি আসলে দেখছেন একটু বলেন তো? ব্যবসা কিরকম হচ্ছে? আর 10,000 টাকা কামান পরিস্থিতি ভালোই, আল্লাহ দিলে। এখন পর্যন্ত মানুষ কি আগের থেকে বেরোচ্ছে কিনা বেশি? একটু আপনার মানুষ একটু কমে যায়, আগের মতো এত এই বাইরে না। আমরা দর্শক দেখছিলাম একজন মানুষ এই ঘোড়ার গাড়িতে চড়ে কোন কোন জায়গায় যায় বা কিভাবে আসলে ঘুরে, আপনারা কিভাবে ভাড়াটা নির্ধারণ করেন? আপনার আপনার যে মূল পর্যন্ত হয় যে হ্যাঁ দেবগা বিজয় সরণি, সংসদ ভবন, আমার বাড়ির চক মোট গাড়ি থেকে ঘুরে আবার চক 500 শুধুমাত্র খামার বাড়ি থেকে মানিক মিয়া অ্যাভিনিউর জায়গাটা ঘুরে আসবে 500 টাকা ভাড়া। সংসদ ভবন, এই তো মানিক মিয়া অ্যাভিনিউ, সংসদ ভবন তো 500 টাকা। দর্শক আপনারা শুনছিলেন ঈদে যেরকম বিভিন্ন আকর্ষণের জায়গা থেকে ঠিক তেমনি ভাবে ঘোড়ার গাড়িটিও কিন্তু একটি আকর্ষণীয় জায়গায় পরিণত হয়েছে এবং যেটি ব্যবহার করে আসলে মানুষ ঘুরে এবং মূলত এক ধরনের বিনোদনের যে জায়গা সেটি কিন্তু তারা করে। রাজধানীতে মুঘল আমলের সময় যে রাজা বাদশারা যেভাবে ঘোড়া নিয়ে আসলে যাতায়াত করতো সেই রকম চিত্র কিন্তু আমরা আসলে লক্ষ্য করছি। দর্শকের ঠিক এইভাবেই যদি বলা যায় বিনোদনের যে জায়গাগুলো, যেহেতু রাজধানী বিনোদনের সংখ্যাটি আসলে বেশ অপ্রতুল্য এবং মানুষ আসলে সিনেমা দেখে সিনেমা হলগুলোতে যায় এবং এছাড়া যদি আমি বলি ঘোড়ার গাড়িগুলো কিন্তু এখন আবার বেশ জনপ্রিয় হয়ে উঠেছে মূলত পরিবার নিয়ে ঘোরার জন্য। এবং আপনি শুনছিলেন আপনারা যে কেবলমাত্র খামারবাড়ি বা ফার্মগেট মোড় থেকে সংসদ ভবন এলাকাটি যেটি সেটি ঘুরে আসলেই আসলে তাদেরকে গুনতে হয় 500 টাকা। এবং দেখছেন অন্যান্য দিনের তুলনায় কিন্তু আজ আবার সড়কে গাড়ি ঘোড়ার সংখ্যা বেড়েছে। দেখছেন ঠিক এই মুহূর্তে ফার্ম গেটের দৃশ্য এটি আমরা দেখানোর চেষ্টা করছি আপনাকে। আমরা যাব আপনাদের নিয়ে সংসদ ভবন এলাকায়, যেখানে পরিবার নিয়ে স্বজন নিয়ে মানুষ আসলে ঘুরতে এসেছে এবং সেখানে ছবি তুলছে। এরকম ঘটনা কিন্তু এখন ঈদের দিন আমরা লক্ষ্য করেছি। যেমন আজও কিন্তু আমরা শুনেছি যে সংসদ ভবনের সামনের সড়ক মানে মানিক মিয়া অ্যাভিনিউতে কিন্তু মানুষের যে সেখানে ঘুরতে এসেছে পরিবার নিয়ে সেটিও আমরা আপনাদের দেখানোর চেষ্টা করবো। মূলত রাজধানীতে ঈদের দিন গতকাল অতিক্রম করলো, আজ দ্বিতীয় দিন ঈদের, তখনও কিন্তু যেহেতু ছুটিতে রয়েছে মানুষ রাজধানীতে যারা রয়েছেন তারা কিন্তু ঘুরছেন পরিবার নিয়ে স্বজন নিয়ে, তারা ঘুরছেন ঈদ উদযাপন করছেন। এবং গতকাল গণপরিবহনের সংখ্যা কম থাকলো, আজ কিন্তু আবার সড়কে গণপরিবহনের সংখ্যা বেড়েছে। এবং আমরা যেটি সবচেয়ে বেশি লক্ষ্য করেছি বিনোদন কেন্দ্রগুলোর মধ্যে যেহেতু এক ধরনের প্রতুলতা রয়েছে, ঠিক তেমনিভাবে এখন মানুষ আসলে ঘুরে রিক্সায় চড়ে কিংবা ঘোড়ার গাড়িতে চড়েই আসলে মানুষ তার যে বিনোদনের জায়গাটুকু সেটি আসলে তারা নিতে চায়। এবং আপনারা নিজেরাই শুনছিলেন যে বিনোদনের মাধ্যমগুলো আপনারা দেখেছিলেন যে এই ঘোড়ার গাড়িতে চড়েই কিন্তু আসলে তারা তাদের যে ঈদ উদযাপন সেই ঈদ উদযাপনগুলো কিন্তু করছেন। কেবলমাত্র মানে এক ধরনের আশ্চর্য বিষয়, ঘোড়ার গাড়ি শখের বসে ঘোড়ার গাড়িতে উঠে মানুষ এবং সেখানে
সর্বনিম্ন 500 টাকা তাদেরকে গুনতে হয় যদি কেউ সংসদ ভবন এলাকাটি ঘুরে এসে মানিক মিয়া এভিনিউর সামনের সড়ক দিয়ে ঘুরে এসে খামার বাড়ির সামনে নামালেই দিতে হয় 500 টাকা। দর্শক, ঈদ মানে আনন্দ, আমরা যে কথাটি বারবারই বলি, ঈদে যেমন নগরবাসী যারা ছিলেন সবসময় তারা যেমন বাড়ি ফিরেছেন পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে, কেউ কেউ কিন্তু আসলে ঢাকায় থেকে গেছেন। যারা ঢাকায় ঈদ উদযাপন করছেন তাদের বিনোদনের অনুষঙ্গ হিসেবে কিন্তু এই ঘোড়ার গাড়ি, টমটম, তারপর যদি বলা যায় সিনেমা হল, এছাড়া শিশুদের জন্য ছোট্ট পার্ক যেগুলো রয়েছে সেগুলোতে যায়, যদিও বা সেগুলো অপ্রতুল অবস্থা। বারবারই যে কথাটি বলছিলাম, মানুষ বিনোদনের জায়গা হিসেবে কিন্তু আসলে এগুলোকে বেছে নেয়। আমরা এছাড়া বেশ কিছু জায়গা যদি বলা যায় যে জায়গাগুলোতে মানুষ ঘোরাফেরা করে, সেগুলোর মধ্যে সংসদ ভবন, শহীদ মিনার, রাত পর্যন্ত কিন্তু আসলে মানুষ সেখানে ভিড় লেগে থাকে এবং মানুষ সেখানে তাদের বিনোদনের কিছুটা জায়গা, কিছুটা পরিবার নিয়ে কিছুটা সময় কাটানোর জন্য কিন্তু আসলে চেষ্টা করে। আজ আমরা আপনাদের ঘুরে ঘুরে সেই বিনোদনের কেন্দ্রগুলোকে দেখাবো এবং সেখানের মানুষের যে পরিস্থিতি এবং অবস্থা সেগুলোকে আমরা দেখাবো। আমরা বেশ লক্ষ্য করেছি যে মানুষ তার স্ত্রী, সন্তান, পরিবার নিয়ে তারা কিন্তু আসলে বেরিয়েছেন এবং তারা ঘুরছেন, বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলো কিন্তু তারা ঘুরছেন এবং সড়কে গত দুদিনের তুলনায় আজ কিন্তু আবারও যদি বলা যায় তার যান চলাচল কিন্তু আসলে বেড়েছে। আপনারা দেখছেন আমরা এই মুহূর্তে খামার বাড়ি মোড় যেটি অতিক্রম করে মুক্তি দেখলাম আমরা মানিক মিয়া এভিনিউর দিকে এগোচ্ছি এবং এক ধরনের মেলা বসেছে কিন্তু আমরা লক্ষ্য করেছি, বা তাঁত বস্ত্র কুটির শিল্প মেলা কিন্তু বসেছে। মূলত সুযোগ পেলেই সেখানে মানুষ ছোট্ট মেলার আয়োজন করেছে যেখানে, এবং আপনারা দেখছেন পরিবার নিয়ে শিশু থেকে শুরু করে সকলেই কিন্তু আসলে ঘুরতে আসেন সংসদ ভবনে। আমরা কিন্তু এমনটি দেখেছি এবং আমরা দেখানোর চেষ্টা করব আপনাদের আজকের ঢাকায় মানুষ যে জায়গাগুলোতে ঘুরতে আসে সেই জায়গাগুলোর ঘটনাগুলো আমরা আপনাদের দেখাবো। দর্শক, সঙ্গেই থাকুন আমাদের। আমরা এই মুহূর্তে এসেছি ঠিক মানিক মিয়া এভিনিউর সাথে এবং ঠিক সংসদ ভবনের কাছাকাছি আমরা, এবং সেখানে দেখানোর চেষ্টা করব যে মানুষ, আমরা এখান থেকেই দেখতে পাচ্ছি মানুষ আসলে এই সংসদ ভবনের সামনের যে ফুটপাত সেখানে কিন্তু মানুষ এসেছে এবং ঘুরছে, মানুষ তার পরিবার নিয়ে তারা ঘুরছে এবং সড়কে অন্যান্য দিনের তুলনায় কিন্তু যান চলাচল বেড়েছে। আপনারা লক্ষ্য করেছেন চটপটি ফুচকার যে দোকানগুলো রয়েছে, ভ্রাম্যমাণ যে দোকানগুলো, সেই দোকানগুলো কিন্তু খুলতে শুরু করেছে, কেননা ঈদের সময় এলেই কিন্তু আসলে সারা বছরই মানুষ থাকলেও ঈদের সময় আসলে মানুষ আসলে এক ধরনের কেন্দ্রে বা আগ্রহের জায়গায় পরিণত হয় এই সংসদ ভবন মানিক মিয়া এভিনিউ। আপনারা দেখছেন সরাসরি দেশবান্তর লাইভে এবং চিত্রটিও দেখছেন, ঈদের চিত্রটিও কিন্তু আপনারা বেশ ভালোভাবে দেখছেন যে মানুষের উপস্থিতি কিন্তু আসলে এই জায়গাটিতে বাড়ছে। এক ধরনের মেলার মতো পরিবেশ কিন্তু বিরাজ করছে এই জায়গাটিতে, যেখানে চুরি থেকে শুরু করে খাবারের দোকান, এমনকি ছোট্ট শিশুদের খেলনার দোকানও কিন্তু আসলে রয়েছে। একটু কথা বলা যাবে? ঈদের দ্বিতীয় দিন সম্ভবত যে পরিবার নিয়ে ঘুরতে এসেছেন সংসদ ভবন, এই জায়গাটিতে আসলে কেন একটু বলবেন? একটু ভালো লাগতেছে, বাচ্চাদের ছুটি আছে, এই জন্য সবাইকে নিয়ে ঘুরতে যাচ্ছি, খুব ভালো লাগতেছে, আনন্দ লাগতেছে। পরিবার দিয়ে আর কোথায় কোথায় যাওয়ার পরিকল্পনা রয়েছে? দেখি এখনো সিলেক্ট করিনি কোথায় যাওয়া যায়, এমন কিছু সিলেক্ট হয়নি।
ঢাকায় ঈদের পরিবেশটা আসলে এবার কেমন দেখছেন? মোটামুটি খুব ভালো, খুব ভালো আছে। তবে একটু কথা বলি, কোথায় কোথায় ঘুরলে, কেমন লাগছে? ভালোই লাগছে। একটু জোরে বলো, কেমন লাগছে? ভালোই লাগছে। ঈদে কি কি করবে, আর আজকে সারাদিন কি কি করবে, কোথায় কোথায় ঘুরতে যাবে অনেক জায়গায়। বলো তো। বলো বলো বল, আমরা ধানমন্ডি লেকে যাবো। বলো। ওদের ধানমন্ডি নিয়ে যাবো। ঈদ মুবারক বলো তো, জানিয়ে দাও। ঈদ মোবারক। ঈদ মুবারক। আমরা দেখছেন ছোট্ট শিশু থেকে শুরু করে মানুষ যারা কিন্তু তারা কিন্তু এসেছে ঈদে মানুষ এসেছে এবং বিভিন্ন জায়গা থেকে মানুষ ছবি তুলছে। সংসদ ভবন এলাকায় কিন্তু আসলে মানুষ ঠিক এভাবেই ঘুরছে এবং তার যে একটু বিনোদনের জায়গা, বিনোদনের জায়গাগুলো সেগুলো কিন্তু ঘুরছে। আমরা লক্ষ্য করি ছোট্ট শিশু থেকে তার পরিবারের মানুষজন সংসদ ভবনের সামনে এসে কিন্তু এভাবে ছবি তুলছে, ঘুরছে। এবং একটু কথা বলতে পারি আপনাদের সঙ্গে? ঈদে পরিবার নিয়ে মানুষ ঘুরছে, আপনাদের ঈদটা এবার আসলে কেমন লাগছে এবং কি পরিস্থিতি দেখছেন এবং কি ঘুরে কি বলবেন? বলেন, তুমি বলো। হ্যাঁ, ভালোই লাগছে, খারাপ না, ভালো লাগছে। পরিবার নিয়ে কোথায় কোথায় ঘুরলেন এবং কোথায় কোথায় যাওয়ার পরিকল্পনা রয়েছে? এখন আসলাম এখানে, আর কোথাও যাই না। এখন কোথায় বাকিটা পরে কোথায় যাবো তবে। ঈদ কেমন কাটছে? অনেক ভালো। অনেক ভালো। কি কি করলে আজ সারাদিন এবং গতকাল কি কি করেছো? গতকাল অনেক মজা করেছি। আজ কি কি করবে বলো তো? আজকে অনেক মজা করবো। কি কি করবে? আজকে ঘুরবো ফিরবো, অনেক কিছু করবো। এখানে কি দেখছো? এখানে দেখছি কত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। সংসদ ভবন। কে কে কার কার সঙ্গে এসেছো, কাকে নিয়ে এসেছো? আমার বাবা মা, আমার ভাই, চাচু। সবাইকে ঈদ মুবারক জানিয়ে দাও। ঈদ মোবারক। ঈদ মুবারক। আপনারা দেখছিলেন যে ছোট্ট শিশু এবং শুরু করে তার বাবা মা পরিবারের সঙ্গে এসেছে এবং মানুষজন কিন্তু আসলে ছবি তুলছে, ঘুরছে এবং ছোট্ট ছোট্ট যদি বলা যায় দোকানের পশাও কিন্তু আসলে বসেছে এই জায়গাগুলোতে। যে ছোট ছোট দোকান যেখানে পরিবার নিয়ে এসেছে। একটু কথা বলতে পারি? আপনারা দেখছিলেন সংসদ ভবন এলাকার ঠিক সামনে যে রয়েছে সেখানে কিন্তু মানুষ তার ছোট্ট পরিবার যারা রয়েছে পরিবার সদস্যদের নিয়ে কিন্তু তারা ঘুরতে এসেছে এবং সেখানে ঈদ উদযাপন করার জন্য। এবং এখানেও কিন্তু বিভিন্ন ফুটপাত দোকান থেকে শুরু করে বিভিন্ন কিছু আসলে রয়েছে যেখানে পরিবারের সদস্যরা সেখানে এসে ঈদ উদযাপন করছে এবং যেহেতু বিনোদন কেন্দ্রগুলোর সীমিত সংখ্যকের অবস্থা রয়েছে এবং সেখান থেকেই যদি বলা যায় মানুষ কিন্তু আসলে আসতে শুরু করেছে এবং ঈদ উদযাপনের জন্য কিন্তু পরিবারগুলোকে তাদের সঙ্গে নিয়ে কিন্তু তারা ঈদ আয়োজনের জন্য ঘুরছে। দর্শক, দেখাচ্ছিলাম দেশ রূপান্তর লাইভে সরাসরি। পরবর্তী আপডেট পেতে আবারও দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। সকলকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।